নমস্কার। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ, আর যে ছবি আমি সরাসরি তুলে ধরছি পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর 263 বিধানসভা কেন্দ্র কুসুমগ্রাম ডাকবাংলা খেলার মাঠ থেকে সেই ছবি আমি সরাসরি তুলে ধরছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সেই সঙ্গে আমরা ইতিমধ্যেই জানতে পারছি আগামীকাল 19 এপ্রিল রবিবার বেলা 2টো নাগাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনসভা অনুষ্ঠিত হবে এই কুসুমগ্রাম ডাকবাংলার মাঠে, আর তারই প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই চলছে। সেই ছবি কিন্তু আমি সরাসরি তুলে ধরছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমি কিন্তু দেখাবো মাঠ পরিদর্শন করছেন ইতিমধ্যেই মন্তেশ্বর 263 বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেই সঙ্গে রয়েছেন হাজার হাজার কর্মী মাঠ পরিদর্শনে, এমনটাই আমরা জানতে পারছি এবং সেই ছবি কিন্তু আমি সরাসরি তুলে ধরছি। সেই সঙ্গে আবারও বলছি, স্টেজের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর শেষের দিকে শেষ পর্ব একদিকে যেমন হেলিপ্যাডের জায়গা তৈরি রেডি হয়ে গেছে, সেখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। সেই সঙ্গে মাঠের যে স্টেজে জননেত্রী মমতা ব্যানার্জি বক্তব্য রাখবেন, সে স্টেজও কিন্তু আর প্রায় কমপ্লিটের দিকে চলে এসছেন। এখন প্রায় রাত্রি 9টার 9:30 বাজতে চললো। এখনও পর্যন্ত চলছে জোর কদমে প্রস্তুতি পর্বর কাজ, আর সেই ছবি কিন্তু আমি সরাসরি তুলে ধরছি এমবিএস নিউজের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আবারও জানিয়ে রাখছি, আগামীকাল 19 এপ্রিল রবিবার বেলা 2টোর সময় আসছেন মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে কুসুমগ্রাম ডাকবাংলা ফুটবল খেলার মাঠে সিদ্দিকুল্লাহ চৌধুরীর সমর্থনে জনসভায়, আর তারই প্রস্তুতি পর্ব জোর কদমে চলছে কুসুমগ্রাম ডাকবাংলার মাঠে। সেই ছবি কিন্তু আমি সরাসরি তুলে ধরলাম পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে কুসুমগ্রাম ডাকবাংলা খেলার মাঠ থেকে। আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ। নমস্কার। মুহূর্তে প্রস্তুতি পর্বর কাজ কতদূর হলো? প্রস্তুতি সম্পূর্ণই হয়ে গেছে, শুধুমাত্র আমাদের কিছু ব্যানার বা ফ্লেক্স লাগাতে বাকি আছে। কর্মীরা প্রচণ্ড উৎসাহিত। এতদিন পরে 2011 সালের পরে মুখ্যমন্ত্রী এখানে আসছেন, এর জন্য মন্তেশ্বর ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মীরা খুবই আনন্দিত। সেই সঙ্গে সঙ্গে মন্তেশ্বর বিধানসভার সমস্ত মানুষই আগ্রহ সাথে অপেক্ষা করছে। আজকে কুসুমগ্রাম বাজারে যখন ফ্ল্যাগ পোস্টার লাগানো হয়েছে, ডাক্তারদাররা বলছেন আমার দোকানের পাশে ফ্ল্যাগটা লাগান। একটা গুমট আবহাওয়া কেটে একটা নতুন মুক্তির স্বাদ পেয়েছে মন্তেশ্বরের মানুষ, সেই জন্য মানুষের বেশি আগ্রহ। অনেক লড়াই করে জননেত্রী মমতা ব্যানার্জি, তারপরে মুখ্যমন্ত্রী, আর মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে প্রথম আসছেন মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে কুসুমগ্রামের মাঠে। কি বলবেন? এটা আমাদের অনেক বড় পাওনা। আর আমাদের হাতে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তিনিও একজন নামকরা ব্যক্তি। সারা বাংলা, সারা ভারতবর্ষের মানুষ তাকে চেনেন। দিদির সঙ্গে আমাদের বিধায়কের সম্পর্কটা অত্যন্ত মধুর, আর সেই কারণেই মন্তেশ্বরবাসীর কথা ভেবে এবং আমাদের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের সমর্থনে আগামীকাল আসছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কটার সময় আসছেন? আগামীকাল এখানে আমাদের প্রার্থী ঘোষণা করেছেন 2:15-তে ওনার হেলিকপ্টার নামবে। এটা আমাদের প্রার্থী আমাদের সকলকে সাংবাদিকদের সামনে বলেছে। প্রস্তুতি পর্বতেই মাঠের মধ্যে দেখা যাচ্ছে প্রায় 1000 কর্মী। কালকে কি মানুষের কতটা ভিড় হবে? দেখুন, এখানে আপনারা দেখেছেন এর আগে অনেক বড় বড় জমায়েত হয়েছে, লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত হয়েছে। এর আগে পূর্ব বর্ধমান জেলা জমিয়ত বা হচ্ছে যে মার্কাজের যে প্রোগ্রাম, মাঠটা অনেক বড়। আমরা আশা করছি 50,000 লোক এই মাঠে আসবে। আপনার নাম পরিচয়? আপনার আজিজুল হক, আমি সদস্য পূর্ব বর্ধমান জেলা পরিষদ।